আমি অন্তঃসত্ত্বা, আর এর বাবা তুমি, মিস্টার অমিক সাহেব। আপনার কি আর কিছু জানার আছে? মনে হয় নাই। আপনার চলে যান, কালকে সকালে আমার অফিসে নিয়ে যান। আগের বাচ্চাটারে শান্তার মা মিলা কিন্তু পেটের মধ্যেই নষ্ট করে দিছিল, কিন্তু এই বাচ্চাটার কি হবে? এই বাচ্চাটা যদি জন্ম নেয় তাহলে কিন্তু অসুবিধা আছে। আরে তুমি বুঝতেছো না কেন? এখন তো দুজনের মধ্যে আগের মতো ভালো সম্পর্ক নাই, তাহলে খামাখা বাচ্চাটা নষ্ট করে দরকারটাই কি? বেশি বুঝো মহিলা। যদি বাচ্চা হয়ে যায়, সেই বাচ্চার কারণে যদি তার মধ্যে একটা ইন্টিমেসি বাইরে যায়, তখন কি করবা? আমার এই যে এই বাবাজির হাতে যে কাজটা আছে সেটার কি হবে বুঝতে পারতেছো? আপনি ভালো কথা বলেছেন। সন্তানের জন্য যদি ওরা আবার দুইজন এক হয়ে যায়, আমার কাজটা যদি ও অনেককে দিয়ে দেয়, তাহলে তো আমি রাস্তার ফকির হয়ে যাবো। একদম। আর সেই জন্যই আমাদের এমন একটা প্ল্যান করতে হবে যেন তাদের মধ্যে যে সম্পর্কটা আছে, মানে খারাপ সম্পর্ক, সেটা আরো খারাপ যেন হয়, কোনোভাবে যেন ভালোর দিকে না যায়। কিন্তু সেটা কিভাবে? আই হ্যাভ এ প্ল্যান। সেটার জন্য আমাদেরকে শুধু একবার অনেকের বাড়িতে যাইতে হবে। সেখানে গিয়ে কি করবেন আপনি? সেখানে যে আমরা কি করব বলার চাইতে সেইখানে যে আমরা কি করে আসলাম সেটা তোমারে বলতে চাই। তবে বাবাজি, চাচার উপরে ভরসা রাখো, আমি তোমার ভালো বই মন্দ করব না। আই ট্রাস্ট ইউ আঙ্কেল। থ্যাংক ইউ মাই বয়। কি ব্যাপার, অফিস থেকে এসে এখানে বসে আছো কেন? এমনি। মেঘলার কি খবর? ও কি সত্যি সত্যি মা হতে চলেছে? আমি না কিছুই বুঝতে পারছি না। মেঘলা বলল ও প্রেগনেন্ট। মেঘলা বললো ও প্রেগনেন্ট, তাই না? তার মানে ঠিকই তোমাদের ভিতরে ভিতরে সম্পর্ক রয়েছে। শুধু আমাকেই সান্ত্বনা দিয়ে বলেছো তুমি ওর সঙ্গে সংসার করবে না, ওকে ডিভোর্স দিবে। আসলে তুমি ওর সঙ্গেই চলে যাবে, আমি বুঝতে পেরেছি। আশ্চর্য, তুমি আমাকে ভুল বুঝতেছো। মেঘলা আমাকে বলেছে ও প্রেগনেন্ট। আমার কাছে মনে হচ্ছে এই সব কিছু মিথ্যা সাজানো নাটক। এখন ও যদি ওর সন্তান নিয়ে তোমার সঙ্গে থাকতে চায় তখন কি করবে? ও থাকতে চাইবে না। বৃষ্টি, তুমি শান্ত হও, কোনো একটা ব্যবস্থা করছি। একদম চুপ, কোনো কথা বলবে না। আসলে তুমি আমাকে ঠকাচ্ছ। দোষটা আসলে আমারই কপাল পোড়া। এই পোড়া কপালে যাই ভাবি তাই পুড়ে ছাই হয়ে যায়। বৃষ্টি, তুমি শান্ত হও। কি রে মা, কি হয়েছে? ভাগাভাগি করছিস কেন? বাবা জানো, ওর প্রথম স্ত্রী প্রেগনেন্ট। কি বলছিস? অনেক বৃষ্টি যা বলছে তা কি সত্যি? বাবা, মেঘলা বলল ও প্রেগনেন্ট। সঠিক আমি কিছু জানি না। আমি আগেই ভালো ছিলাম বাবা, সিদ্ধান্ত নিয়েছিলাম কোনোদিন বিয়ে করব না। কেন যে ওকে বিয়ে করতে গেলাম, আমার পুরো জীবনটা নষ্ট করে দিয়েছে। প্রত্যেকটা মুহূর্তে ও আমাকে ঠকাচ্ছে বাবা। না না বৃষ্টি, এসব তুমি কি বলছো? আমি তোমাকে ঠকাচ্ছি না, তুমি আমার উপর বিশ্বাস রাখতে পারো। মা, তুই মাথাটা ঠান্ডা রাখ। হ্যাঁ, আরে কোনো কিছু হবে না, আমি তো আর সাথে আছি, তাই না? মা প্লিজ একটু মাথাটা ঠান্ডা রাখা। আর অনেক, আমার মেয়ে কিন্তু তোমাকে অনেক বিশ্বাস করে, অনেক ভালোবাসে। সো আমার মেয়ে যা চাচ্ছে তুমি সেইভাবে চলবে। যদি এদিক সেদিক হয়, আমার কিন্তু ভয়ঙ্কর রূপটা তুমি দেখতে পাবে। বৃষ্টি, বিশ্বাস করো, আমি কিছুই জানি না।
আমার সাথে অবশ্যই কোনো না কোনো চক্রান্ত হচ্ছে। আসসালামু আলাইকুম ভাবি, কেমন আছেন আপনি? রাতুল সাহেব, আপনাকে ম্যাডাম ভাবি ডাকতে নিষেধ করেছেন। আপনি আজ থেকে ভাবি ডাকবেন না, ম্যাডাম ডাকবেন। ও সরি সরি। অনিকের কাছে আমি যে মা হইতে যাইতেছি এই কথাটা কে কইছে? আমি বলছি, অনেক যতই খারাপ মানুষ হোক, কিন্তু আমার কাছে মনে হয়েছে যে হাজার হলেও তো ও আপনার সন্তানের বাবা। তাই আমি ও বন্ধু হিসেবে ওর কাছে মিষ্টি নিয়ে গিয়েছিলাম, কিন্তু ও তো আমার সাথে খারাপ ব্যবহার করলো। আপনার আমি কতবার বলছি আপনি আপনার কাজে কাজ রাখবেন, আপনি আমার কোনো কথা শুনেন না, আপনি কাজটা মোটেও ঠিক করেন নাই। অনেক মনে হয় কিছু জানতো না, তাই না? আপনি ওকে কিছুই জানান না। না, আমি জানাই নাই, আর আমি জানাইতেও চাই নাই। আপনি এইবার বলছেন বাচ্চা গেছেন, পরের বার যদি বলছেন না আপনার কিন্তু খবর আছে। রাতুল সাহেব, আপনাকে যে কাজটা দেওয়া হয়েছে সেটা মনোযোগ সহকারে করেন। পার্সোনাল ব্যাপারে আর মাথা ঘামাবেন না, বুঝাতে পেরেছি? জি জি। এরা সবাই মিলে এই ফকিন্দিরে কেন যেন মাথায় তুলে নাচতেছে কে জানে। এমন ভাবসাব করে যেন ও কোম্পানির মালিক। চলেন ম্যানেজার সাহেব। চলুন ম্যাডাম। বাবা বাবা বাবা, আপনারা নির্লজ্জের মতো আমার বাসায় কেন এসেছেন? রাগ করো না, আমার রাগ করো না। মানে হয়েছে কি, আমরা কিন্তু এখানে থাকতে আসছি না। আমরা জানি যে আমরা তোমার প্রতি অনেক অন্যায় করছি, কিন্তু এবার না, অপকার না, আমরা তোমার উপকার করতে আসছি। হ্যাঁ। উপকার? আপনাদের কোনো উপকার আমার লাগবে না, আপনারা এখন এখান থেকে চলে যান। না না, আমরা চলে যেতেছি, ও চাইতেছি, কোনো টেনশন করো না। কিন্তু আমরা খালি আসছি তোমার একটা খবর দেওয়ার জন্য। যতটুকু শুনলাম তোমার বড় বউ নাকি গর্ভবতী। জানি না। জানবা কেমনে? তোমার নিজের ঘরের সন্তান হইলে না তুমি জানতা? তোমার তো নিজের সন্তান নেই, জন্য তুমি জানো না। মানে খুব সহজ, তার পেটে যে বাচ্চাটা আছে সেই বাচ্চাটার বাপ অন্য কেউ, তুমি না। হ্যাঁ, কি বলতেছেন? তাহলে এই বাচ্চা কার? আরে শুন না, রাতুলের কাছে শুনলাম তোমার বউ আজকাল নাকি নাইট ক্লাবে যায়, আর অনেক পুরুষের সাথে উঠা বসা আছে, তারপর টাকা পয়সার কোনো অভাব নাই। এমন ওই বাচ্চার বাপ যে কেডা তোমার বউ নিজেও তো জানে না। তাহলে কি মেঘলা আমাকে ধোকা দিচ্ছে? অবশ্যই ধোকা দিচ্ছে। কান নাকার পাপড় তোমার কান্দের উপরে চাপা দিতেছে। শোনো বাবাজি, এত বড় কোম্পানিতে চাকরি করে, অনেক ছেলেদের সাথে উঠা বসা আছে, আবার বুঝো তাহলে বাচ্চার বাপ কেডা। হ্যাঁ, কেন যেমন গরিব ফকিনের ঘরে বিয়ে করলা, ঠিক বুঝতে পারতাছি না। এই একটা ভালো কাজ করছো, ওরা রাইখে তুমি যার একটা বিয়ে করছো, একদম ঠিক কাজটাই করছো। বাবা তুমি কিন্তু শুকায় গেছো, তোমার নিজের প্রতি কিন্তু যত্ন নিও। মানে স্বাস্থ্যটা তো একেবারে খারাপ হয়ে গেছে। কে কি করলো তার জন্য তোমার নিজের উপরে তো অত্যাচার করা একদম ঠিক না। আর শোনো, যে কোনো দরকার এই চাচারে ঠাস করে একটা ফোন দিয়ে দিবা, আমি কিন্তু সব সময় তোমার জন্য আছি। আমি তাহলে আসি। তোমার চাচা ঠিকই কইছে, ফোন দিও। মেঘলা কোথায়? ওকে ডাকেন, ওর সাথে আমার বোঝাপড়া আছে। মেঘলা, আমি এখানে।
কি বোঝাপড়া আছে কম? আমার জীবনের সবচেয়ে বড় ভুল কি জানো? আমার জীবনের সবচেয়ে বড় ভুল হচ্ছে তোমার মতো একটা মেয়েকে বিয়ে করা। এটা আমারও ভুল। তোমার মতো কোটিপতির বিয়া কইরা আমি আমার জীবনটা শেষ করে ফেলাইছি। তোমার তো সৌভাগ্য যে আমি তোমাকে বিয়ে করেছি। আর এই যে আপনারা একটা অকৃতজ্ঞ। অকৃতজ্ঞ আমরা কি করছি আমরা? আর তুমি আমাকে জন্য কি করছো? 7 তালা কি দালান বাইন্দা দিছো? আর এই দালানে আমরা শুয়ে বসে আরাম করি, দাসী বান্দিরা কাম করে, তাই তো? কি বললেন? আমি আপনাদের জন্য কি করেছি, কি করি না সেইটা বলেন। বাবারে, আমরা জানতাম না তুমি কোটিপতি, আর এটা যাই না আমাকে মেয়েরে তোমার কাছে বিয়া দেই নাই। শোনো, টাকা পয়সা দিয়া সবকিছু হয় না, সবকিছুর মাপকাঠি না। ও আচ্ছা, এখন টাকা দিয়ে কোনো কিছু মাপকাঠি হয় না। এই যে আপনারা আমাকে ধ্বংস করার প্ল্যানিং করেছেন। প্ল্যান? কি কাব্বা, শোনো, তোমারে নিয়ে যে প্ল্যান করমু এই সময় আমগো নাই। সেই সময় আমাকে নিয়ে কেন থাকবে? এখন তো তোমার সব সময় নাইট ক্লাবের সেই রং বেরঙের মানুষদেরকে নিয়ে। এখন তো তোমার চলাফেরা বড় বড় অফিসার, বড় বড় পোস্টে যারা আছে তাদের সাথে। অনেক সামলা কথা কও। আমার বস্তিতে আইয়া তুমি আমারে অপমান করবা? তোমারে আমি ছাইড়া দেবো? এমন মাইয়া আমি না। তুমি নষ্টামি করে বেড়াবা আর আমি তোমাকে নিয়ে কিচ্ছু বলবো না, এটা তুমি কল্পনা করলে কিভাবে? আমি তোমাকে আজকে ফাইনাল ডিসিশন জানাতে এসেছি। ফাইনাল ডিসিশন আমি জানিয়ে দিই। ডিসিশন? কি কি ডিসিশন তুমি দিতে চাও শুনি? আমি তোমাকে ডিভোর্স দিতে চাই। আমি তোমাকে ডিভোর্স দিয়ে আমার ভুল থেকে আমি মুক্তি পেতে চাই। আমি সেই দিনই বুঝতে পারছিলাম, যেদিন তুমি আমার চোখের সামনে টাকার জন্য আরেকটা মেয়ের বিয়া করে ফেলাইছো। আমি তোমার সেই দিনই মুক্তি করে দিছি। এইভাবে না, আমার অফিসিয়াল ভাবে মুক্তি চাই। আমাদের যে কাজে বিয়ে পড়িয়েছিল তাকে বলেন সব ডিভোর্সের পেপার রেডি করতে। আমি আপনাদের সাথে কোনো সম্পর্কই রাখতে চাই না। আমাকে ধ্বংস করার জন্য নিজের ইজ্জতটা ব্যবহার না করলেও পারতে। তুমি যে এতটা খারাপ সেটা আমি কখনোই কল্পনা করিনি। আমার জন্য আজকে আমার মেয়ের সংসারটা নষ্ট হয়ে গেল। এই জন্য আমি দায়ী। আমার কি হলো এটা? আমারে করে না আমারে। আপনার বমি বমি ভাব হয়? আচ্ছা, খাওয়া দাওয়া রুচি আছে? বুঝতে পেরেছি। আপনার স্বামীকে খবর দেন, খুশির সংবাদ আছে। আপনার স্বামীকে বলেন মিষ্টি নিয়ে আসতে। কি সুখবর ডাক্তার সাহেব?
ফুটবল খেলা দেখবেন নাকি? আরে মাইন্ডটা তো তুখার মারাইছিল, কাম তো এলো না।
পেরেছে সেই বহাদুপুরের সেই ইমনে কিন্তু অনেকটাই খেটে এই বহাদুপুরের মাটিতে তার ভিতরে কিন্তু কিছুটা একটি মানুষের মতো মানুষের ভাব দেখছি প্রিয় বন্ধুরা তার কথা কিন্তু বারবার বলতে হয় আজকের এই এখন যদি এটা গোল দিয়ে দেয় তাহলে কাম সারা না ফেলেছে প্রিয় বন্ধুরা আর মারা লাগবে না বলেছিলাম যে এই ছেলের হাতে কিন্তু বল যদি একবার থামা পড়ে যায় ওই রয়্যাল বেঙ্গল টাইগারের কিন্তু খাতা রয়েছে বল দিলে বিষয় না দিলে কিন্তু ওই বহাদুপুর দুই গোলে কিন্তু এগিয়ে রয়েছে ইতিমধ্যেই বহাদুপুর যদি গোল করতে পারে তাহলে কিন্তু তারা অনায়াসেই কিন্তু চলে যাবে সরাসরি শ্বশুর বাড়ি কথা সত্য শ্বশুর বাড়ি গো টু শ্বশুর বাড়ি হয়ে গেল গোল মহাদেবপুর জিতে গেল ফলসাইটা হাইরা গেল মহাদেবপুর 4 ফলসাইটা 2 আপনাদের সঙ্গে রয়েছি আমি মোহাম্মদ সিদ্দিকুর আপনাদের সঙ্গে রয়েছি আমি মোহাম্মদ সিদ্দিকুর রহমান সিদ্দিক আপনাদের সবাইকে জানাতে চাই আগামীকাল মহত্বপূর্ণ প্রাথমিক বিদ্যালয়ের মাঠে ওই দুবুলিয়া আগামীকাল 4 ঘটিকায় এই মাঠে খেলা আগেই কইছি আপনারা জিতে দেয় আর না তো মহাদেবপুরে বলাবান জিতাই নিব কালকে খেলা আসবে কালকে খেলা আসবে মাঠের পরিস্থিতি শেষ খেলা শেষ এতক্ষণ ক্যামেরায় ছিলেন আমাদের আগামীকাল দুটো 4 ঘটিকার সময় অনার্গত সুপার সংস্থান বনাম দুবুলিয়া ফুটবল একাদশ কিন্তু খেলা দেখার জন্য আপনারা সকলে আমন্ত্রিত কালকে খেলা কোন কর দুবুলিয়া বনাম হলো কি জানি নাম খেলা দুবুলিয়া বনাম মহাদেবপুর না মহাদেবপুর নাই দুবুলিয়া বনাম হলো কি জানি নাম বলে না রে ভাই 5টার মধ্যে তো নেই কাম শেষ হয়ে যায় আজকে একটু কাজ টিটু আসলো না কাজটা একটু বেশি চাপ পড়ছে টিটু আবার হাজিরা হ্যাঁ হ্যাঁ ইয়ে কি বলে টিটুর আবার হাজিরা ছিল মামলার কালকে আবার এক পুলিশ আসছিল চাই না কইতাছে যে তথ্য মত দেন